মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই জালেমরা রিমান্ডে আমার টর্চার করে নাই। একটা ইঞ্চি জায়গা ফাঁকা নেই, জামা কাপড় খোলা যায় না। এই যে চেয়ারে এখন বসে আছি, এইরকম চেয়ারের ভেতরেও বসেছিলাম, কিন্তু ওই চেয়ার আবার ঘরে 1 মিনিটে 120 বার ঘরে। খালি একটা সুইচ টিপ দিলে ঘুরতে থাকে। ওনারা জানেন কয়েকদিন আগে আয়না ঘরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, দেখতে পেয়েছেন না? ওখানে যে কারেন্টের শর্ট দেওয়ার চেয়ার ছিল, ওটা ঘরে না, ওটা শুধু কাঁপে। ওইটা আমি দেখিনি। আমি রিমান্ডে মাটির নিচে যেখানে ছিলাম সেই জায়গায় ঘোড়া চেয়ার পেয়েছিলাম। ওরা হাত আর পায়ে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা দড়ি লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। এমন একটা মেশিন আছে, এই 5 আঙ্গুল আর পায়ের আঙ্গুলগুলোর সাথে মিল করা। এই মেশিন আছে, শুধু সুইচ টিপ দেবে, আস্তে করে আপনার এই নখগুলো সব খুলে চলে আসবে। ফেনকি দিয়ে রক্ত বের হবে, ওর উপরে লবণ ছিটিয়ে দেবে। একবার সুইচ যদি টিপ দেয়, 1 মিনিটে যদি চেয়ারটা 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারে। মাথার ভেতরে কিছু সূক্ষ্ম জিনিস দেওয়া আছে। ফ্রন্টাল লব আছে এদিকে, অক্সিপিটাল লব আছে মাঝখানে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে এইদিকে, মোটর কর্টেক্স আছে এইদিকে। 70,000 জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়েছেন। সবচাইতে সূক্ষ্ম জিনিস হচ্ছে তার রগ। ব্রেনের এই তারগুলো দিয়ে শরীর কন্ট্রোল হচ্ছে। ঝাঁকি লাগলে এটা এলোমেলো হয়ে যায়। বিজ্ঞান জানিয়েছে এটা যদি কারো দুর্বল হয়ে যায় সে পাগল হয়ে যাবে। এত ঝাঁকি লাগে। আমি তো ঘড়ি নাই, আমরা বসিয়েছিল কিন্তু ঘোরাইনি। কিন্তু আমার আগে যাকে নিয়ে গেল তারে দিয়েছিল 1 মিনিটে 120 বার ঘোরে। বলেন 1 মিনিট পরে আপনি মনে হবে যে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এরকম কঠিন অবস্থায় 3টা বছর আমাদেরকে ওরা রেখেছিল। 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো একটা ছোট্ট ঘরে। কারারক্ষে যা ভাগ্যে পড়তো সবই মালায়, মুসলমান খুব কম পড়তো। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, এই যে নাম শুনে বোঝা যাচ্ছে এগুলো কোন ধর্মের। এর কাছে আলেমি কি আর জালেমি কি। একদিন এক কারারক্ষীরে বললাম যে সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটা বই এনে দেন অন্তত পড়ি। অনেক বই এনে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। আরে শয়তান, এই বই পড়ে আমি করবো কি? ভালো বই নিয়ে আসতে পারেন না? পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। এই ভাই, আপনি আর বই পান না? আগামী সপ্তাহে ভালো বই দেব। আগামী সপ্তাহে বই দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর। গরম দিয়ে বললাম আপনি আমার আর দায়িত্বে আসবেন না, যান, আপনার কাছে বই নেব না। মুসলমান কারারক্ষী যদি আসে তারে পাঠাবেন। আপনাদের এই সাতক্ষীরার একজন পেয়েছিলাম, আশরাফুল। এদিকে কোথায় বাড়ি? পাড়ুলিয়া নাকি আছে না, পুরুলিয়া? ওর এই জায়গায় নাম দেখলাম আশরাফুল। মনে করলাম এইটা অন্তত এর ইমান আছে, বিবেক যদি নাও থাকে তো ইমান আছে। ভাই, আমারে তো 24 ঘন্টা সিসি ক্যামেরা দেওয়া, আমার সাথে কেউ কথাও বলে না। 3 বছর হয়ে গেল। তো আপনি একটা কাজ করেন, আমার একটু তাফসির এনে দিন। আল্লাহর ইশারাও 2টা তাফসির এনে দিল লাইব্রেরি থেকে, একটা ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। পৃথিবীতে তাফসিরের জগতে এই 2টাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর ইশারায় ওই 2টাই এনে দিয়েছি। পরে বললাম যে আপনি এটিএম আজহারুল ইসলামের নাম শুনেছেন? বলছে হ্যাঁ, উনি ওই পাশের বিল্ডিং এ আছে। স্যারের কাছে বলবেন যে হামজা বই চেয়েছে, ওনার কাছে অনেক বই আছে। যাবার পরে উনি আমার জন্য 2টা বই পাঠিয়েছিল, প্রোডাক্টিভ মুসলিম আর কারাগারের আদ্দিন জয়নাব আল গাজালির। লোকটা এখনো পর্যন্ত পড়ে আছে জেলখানায়। জালেমদের এই 15.5 বছরে শত মামলা, যেহেতু জালেমরা অবৈধ ছিল তাদের মামলা অবৈধ। সুতরাং আমরা দাবি জানাচ্ছি, এটা শুধু আমার কথা না, দেশের 18 কোটি মুসলমানের কথা। জননেতা এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ, তাকে মুক্তি দেওয়া হোক।
18 তারিখে তার রায় আছে। যদি সত্যিই মুক্তি দেওয়া না হয় এদেশের মানুষ কিন্তু আবার আগস্টের 5 তারিখের মতো রাস্তায় নেমে আসবে। এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি, আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক। অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না। একামতের দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে তা না, এদের মুখে সেই কথা এদের মনেও সেই কথা। সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম, 18 তারিখে যেন তাকে লুৎফুজ্জামান বাবর যদি মুক্তি পায়, আজহারুল ইসলামও মুক্তি পাওয়া লাগবে। যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে এই বন্দী যত আছে এই 15 বছরে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সব ছেড়ে দেওয়ার দরকার ছিল। আমরা ভুল করেছি, যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্ডেম ছেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে, কেন এটিএম আজহারুল ইসলাম থাকবে? আমরা চাই তাকেও যেন মুক্তি দেওয়া হোক। আপনি দেখেছেন না হুদায়বিয়ার সন্ধির সময় 1399 জন মানুষ নবীজির হাতে শপথ নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের কথা বলেন? এদিকে তাকান। যে বাবলা গাছের নিচে নবীজি হাত দিয়ে 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন, নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলে, হে নবী এই হাতটা কিসের? আল্লাহর নবী বলেন, এই মাত্র সূরা ফাতিহা 18 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি, রাজি হব না। রাদিয়া মাজির সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। ইদিউবাইউনাকা, যারা আপনার কাছে শপথ নিচ্ছে, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে, ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে। এই ভালো করে খেয়াল করেন, আমি আল্লাহ যেহেতু জানি এদের মনে কি আছে। এরা মুখের কথা আর মনের কথা আলাদা না। ওরা মুখ দিয়ে যে শপথ পড়ছে এটা ওদের মনের কথা। এজন্য আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাযিল করলাম। সাকিনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আমি আল্লাহ নিজে তাদের উপরে অলরেডি সাকিনা নাযিল করে দিয়েছি। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদও দিয়ে দিয়েছি। নবীজি বললেন আল্লাহ যেহেতু 1399 জনের উপরে রাজি হয়ে গেছে, তো ওসমান তো এখানে নেই। আজকের এই শপথ বাক্যে যারা আছে সবার উপরে আল্লাহ রাজি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আমার আল্লাহর হাত। এজন্য আমি বাম হাতটা দিয়ে দিলাম, এটা ওসমানের হাত। আমার ওসমানের উপরেও যেন আল্লাহ রাজি হয়ে যায়। কাফেরদের কাছে শুধু এই সংবাদ গেছে যে ওরা মন থেকে শপথ বাক্য পাঠ করছে, ওরা ভয়ে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমাদের মনের খবরে যেহেতু আল্লাহ জানে, এদেশে একামতে দিনের কর্মী যারা, তারা কিন্তু 18 তারিখে সিদ্ধান্ত একটা জানাবে বলে জানিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? আমিরে জামাত ঘোষণা দিয়েছে সেদিন খুলনাতে, উনি জানিয়েছে আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। আর আপনারা জানেন এরা মুখ দিয়ে যা বলে একবার এটা করিয়ে ছাড়ে। আর অবস্থা তো এখন বাংলাদেশ আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমরা দেশের 18 কোটি মানুষই এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে ওই হুদায়বিয়ার মতো কিন্তু শপথ নিয়ে ফেলেছি। 18 তারিখে বিকাল 4:30 নামা হবে। যদি এর আগে মুক্তি দেওয়া না হয় এদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন একটা অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশে তাকে আটকে রাখবেন?
সে যখন পালিয়েছে এরপরে আমরা বহু মানুষকে দেখলাম আপনারা ছেড়ে দিচ্ছেন, তাকেও ছেড়ে দেওয়া হোক। এটা মুরব্বী মানুষ, শুধু একামতের দিনের দায়িত্বে যদি না আসতো, বামপন্থী রাজনীতি করলে উনি আজকে মন্ত্রী থাকতো। এই কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার এই মাজলুম গোলামকে যেন আবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। ফিরিয়ে দেবে, তার স্ত্রী বেঁচে নেই, ছেলে মেয়ে যাই কয়টা আছে, অন্তত আমরা আছি যারা এই দেশে, আল্লাহ আমাদের কাছে যেন আমার এই ভাইটাকে ফিরিয়ে দেন, বলেন আমিন। এই রেকর্ড হচ্ছে, এই আওয়াজটা সারা বাংলাদেশে চলে গেছে, লাইভ চলছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকেন, কিছু যদি করতে নাও পারেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, ফুৎকার দিয়েছিল কাংলাস, যে আগুন যেন আরো জ্বলে, এজন্য ওরে মেরে ফেললে 10টা নেকি হয়। আর ব্যাঙ প্রসাব করেছিল, ব্যাঙের প্রসাবে যদিও আগুন লিখবে না, কিন্তু পক্ষে ছিল ইব্রাহিমের, এ কারণে আল্লাহ তার প্রসাবও পাক করে দিয়েছে। সুতরাং আজ নিরপরাধ শুধু এটিএম আজহারুল ইসলাম না, যত মানুষ নিরপরাধ পড়িয়াছে, আমরা চাই সবাইকে মুক্তি দেওয়া হোক। আমরা এদের পক্ষে এই কারণে আছি, কারণ আল্লাহ যেন আমাদেরকে এই ব্যাঙের মতো পাক পবিত্র করে দেয়। আমাদের আওয়াজ হয়তো যারা দায়িত্বে আছে এদের কানে যাবে কি জানি না, কিন্তু আরো সে চলে গেছে। আল্লাহ আমাদের মনের খবর জানে যে আমরা আসলে মন থেকে এই শপথ নিচ্ছি। এক কথা বলেন না কেন? আর শপথ 18 তারিখে কার্যকর হবে, সুতরাং এর আগেই যেন নিরপরাধ মানুষদের মুক্তি দেওয়া হয়। এ পক্ষে আপনারা আছেন না? তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তি চান? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ ভাই, বসে বসে। যশোর সাতক্ষীরাবাসী, আল্লাহর কসম আমি কোরআন সামনে নিয়ে মন থেকে বলছি, সবার মনের খবর হয়তো আমি জানি না, কিন্তু আমার মনেরটা জানি। 18 তারিখের আগে আমরা চাই এই নিরপরাধ মানুষকে যেন মুক্তি দিয়ে দেয়। আমরা ওনার এই জেল গেট থেকে নিয়ে আসতে চাই 18 তারিখে। কথা বলেন না কেন? লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে? তিনিও তো এর ওইরকমই ফাঁসির আসামি ছিলেন। আপনি আইন দেখাতে যাবেন না, সব আইন আমাদের জানা আছে, সুতরাং সামনে কোনো আইন চলবে না। এখন অনেকেই বলতে চাচ্ছে এখনো পর্যন্ত নিবন্ধন ফেরত পায়নি, 300 আসনের প্রার্থী দেবে কি করি? আরে নিবন্ধন লাগবে না। এদেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো যেহেতু জ্বালিয়ে দিয়েছেন, দলে দলে দেখতে পাচ্ছেন না, মানুষ পালে পালে ইসলামে আসতেছে। শুধু যশোর সাতক্ষীরা না, বাংলাদেশে কোনো জেলা আমার বাদ নেই, সব জায়গার অবস্থা একই। আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেছেন, আগস্টের 5 তারিখের আগে এদেশের মানুষ 100 জনের 15 জন মানুষ চাইতো যে দিন কায়েম হোক, মাত্র 15 জন। তার ভেতরে শহীদুল ইসলাম, আজিজুর রহমান, এইরকম কতজন? 100 জনের 15 জন। জানুয়ারির 1 তারিখে রিপোর্ট দিয়েছে আমেরিকা, এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চায় যে দিন কায়েম হোক। আর গত 3 দিন আগে, আজকে 15 তারিখ, এই যে 12 তারিখের রিপোর্ট, মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা। ওরা 257টা দেশ নিয়ে জরিপ চালিয়েছে পৃথিবীতে, বাংলাদেশ নিয়ে চালিয়ে দেখেছে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, কথা বলেন না কেন? গাইবান্ধায় দেখেননি একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে পর্যন্ত জানিয়েছে যে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। একটা হিন্দু যদি চায়, আপনার কি হয়েছে? সুতরাং আমরা চর্ম চোখে দেখতে চাই 56,000 বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কথা বলেন না কেন? এটিএম আজহারুল ইসলামের মুক্তি এটা রাজনৈতিক ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার। আমি জেনে শুনে কেন একজন মুসলিম মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেব? ওরা হযরতে ওসমানকে নিরপরাধ মানুষ মেরে ফেলেছে এই ঘোষণা দিয়েছিল শুধু। নবীজির মতো এরকম নরম দিলের মানুষ গরম হয়ে গেলেন, বলেন না দরকার হয় 1399 জন জীবন দেব আজকে, তাও মদিনায় ফেরত যাব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে না পারে।
বাংলার 18 কোটি মানুষ কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 18 তারিখে প্রতিফলন ঘটাবে। এই জন্য দেশকে ঝামেলায় ফেলতে যাবেন না, নিরপরাধ মানুষটাকে ছেড়ে দেন। এই কথা বলেন। আল্লাহ আমাদের এই কথাগুলো যেন আরো সে পৌঁছিয়ে যায়, বলেন আমিন। আজকের অনুষ্ঠান যেহেতু শুধুমাত্র মুসলমানদের জন্য না, যদিও মুসলমানরা সাজিয়েছে, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। কিছু মানুষ হয়তো এলাকায় আছে, তারা হিন্দুদের কিছু ভোট পাওয়ার জন্য। সম্মানিত হিন্দু ভাইরা, আপনারা বিভ্রান্ত হবেন না। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা যারা বলে এর একটা দুর্বিসন্ধি আছে। এ কথা আমাদের ধর্মের কোরআনের সাথে মিল নেই। ধর্ম যার যার, উৎসব তার তার। বলতে পারেন তাহলে এই উৎসবে আমরা যাব না, না, কোরআনের এই উৎসব সবার জন্য, কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বায়ানুল লিন্নাস দিয়েছেন। লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামারে 13টা অর্থে। এর একটা অর্থ লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? সুতরাং এই কোরআন এখানে মুসলমান যেমন, হিন্দু যেমন, খ্রিস্টান যেমন, বৌদ্ধ যেমন, ইহুদি, সবার জন্য, মানুষ যারা তাদের জন্য। কথা বলেন না কেন? সুতরাং আপনারা যারা অন্য ধর্মের এসেছেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা জোর জবরদস্তি করি না, আমাদের ধর্মে এটা নেই, বাড়াবাড়ি নেই। এই জন্য আহ্বান জানাই, আমাদের ধর্মগ্রন্থটা একটু পড়েন। আমি সেদিন কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমরা জোর করব না, আমাদের ধর্মে এটা নেই। বাড়াবাড়ি থাকলে আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কিন্তু যেহেতু আমাদের ধর্মে নেই, আপনি শুধুমাত্র আমাদের কোরআন বাংলায় একবার শেষ করবেন, এরপর আপনার বিবেকে যা লাগে তাই করবেন। 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছি। এই জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আসেন। যদিও 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় দুরূহ ব্যাপার ছিল, অনেক ব্যাগ পেতে হয়েছে আমাদের। এক কথা বলেন না কেন? বহুবার এই সাতক্ষীরা, যশোরে এসে আমি ফেরত গেছি। কুষ্টিয়া থেকে আসার পরে আর 1 কিলো দূরে মাহফিল, বলে না ফেরত যান। কেন হবে না? কোনো দোষ নেই। এই যে পাশে সাতক্ষীরার মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, ওনার গ্রামে আসার কথা ছিল, বাজারে আমার 5 ঘন্টা বসিয়ে রেখে আপনি আবার ফেরত পাঠিয়েছেন। আজকে আসেন, মাইক দিয়ে দিলাম, মাইক নিয়ে যান, আসেন। কোন মায়ের দুধ খেয়েছি, আসেন আজকে। আমরা চাই কিয়ামতের আগে বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে, কোরআনের কথায় কোনো অনুমতি নেওয়ার যেন প্রয়োজন না হয়। যেহেতু অনেকে কথা এখন বলছে যে ওরা তো অনুমতি দিত আর আমরা অনুমতি দেব না, এ কথা যারা বলেছেন, এই কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন। মনের খবর আগে জানিয়ে দিলেন। আর যশোর সাতক্ষীরার মানুষ তো এমনি তেড়া, এ কথা শোনার পরে কি হবে আপনি টের পাচ্ছেন। অলরেডি বাংলাদেশে 12টা ইসলামী দল কিন্তু প্রায় এক হয়ে গেছে। তাদের সিদ্ধান্ত, আমরা ইসলামের বাক্স একটা করে দেব। 300 জন এমপি যদি এদেশে হয়, 151 জন কোরআন কারীম বুকে নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। সেই পরিবেশ সামনে আসবে। এই বসেন বসেন, আমরা সেই পরিবেশ দেখতে চাই না। এটার জন্য যদি কেউ বলে রাজনীতি, হ্যাঁ এটাই আমার রাজনীতি। কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটাই আমার ধর্ম ব্যবসা। কারণ আমি দুনিয়ার জন্য এগুলো করছি না, করছি আল্লাহর কোরআনকে সামনে দেখার জন্য। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলেন না কেন? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনে খলিফা পাঠিয়েছি। কোন জায়গায়? আরো জোরে বলেন, আরো বার বলেন। আমরা কোথায় আজ? অনেকেই খলিফা হয়েছে খানকার, কেউ মাজারের, এমনকি কাপড় সেলাই করে সেও খলিফা, চুল কেটে দেয় ও খলিফা। বাংলাদেশে খলিফা এর নাম না। খলিফা মাজারে থাকবে না, দরবারে থাকবে না, খানকায় থাকবে না, খলিফা থাকবে জমিনে। বলেন, জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। সেই সুযোগ আর আল্লাহর এই খলিফারা দেবে না। এখন আল্লাহর খলিফারা থাকবে কোথায়? এখানে সব খানকা থেকে, মাজার থেকে, দরবার থেকে বেরিয়ে আসতেছে। এখন আমরা থাকবো সামনে জমিনে। জমিনের এই শাসন ক্ষমতা আমরা কোরআন দিয়ে চালাবো। যদিও আন্তর্জাতিক ভাবে কিছু ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে
নরেন্দ্র মোদী গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিছু নালিশ দেওয়ার জন্য বাংলাদেশ সম্পর্কে। আল্লাহর ইশারা, ওরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ বলেন আমি পুরাটা ফাঁস করে দিয়েছি। ঠিক ওই দিনই জাতিসংঘ রিপোর্ট দেবে গুম কমিশনের যারা আয়না ঘর নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে ওই দিন আয়না ঘরে গিয়েছিল। মোদি যে কথা বলবে সে মুখ শেষ, কারণ এই দৃশ্য দেখে বিশ্বের এমন কেউ নেই কান্নাকাটি করেনি। এই কথা বলে না কেন? গতকাল ব্যারিস্টার আরমান একটা টক শোতে ছিল, একটা মহিলা ছিল হচ্ছে উপস্থাপিকা। উনি শুধু বর্ণনা দিলেন যে আমার সাথে এই করেছিল। ৩-৪ জন দেখলাম প্রত্যেকে অঝর নয়নে কাঁদতেছে। এখনো পর্যন্ত এদেরকে নিষিদ্ধ করার কথা বলা হলে যে মানুষগুলো বাদ সাজেন। আপনি কি মানুষ? আপনার বাবা যদি হয়তো ব্যারিস্টার আরমান, কি করতেন আপনি? নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো। আমি মাত্র 10 দিন ছিলাম, পাগল হয়ে গেছি। আর 8টা বছর একাধারে অতটুকু ঘরের ভেতরে পড়ে আছে খেয়ে না খেয়ে। চিন্তা করতে পারেন, মানবতা লঙ্ঘন হয়ে আরো উতরিয়ে গেছে। সুতরাং এত বড় অপরাধের ক্ষমা এই পৃথিবীতে আর নেই। কে কথা বলে না কেন? ন্যান্সি, হিটলার, এরপরে চেঙ্গিস খান, এরা যদি নিষিদ্ধ হতে পারে, এদের দল যদি নিষিদ্ধ হতে পারে, আয়না ঘর যারা বানিয়েছে তাদেরকেও আমরা নিষিদ্ধ ঘোষণা দিতে চাই। এর চাইতে অপরাধ পৃথিবীতে আর হয় না। একটু নিজের দিকে তাকিয়ে বলেন, একটা মানুষ এদিকে 3.5 হাত থেকে 1.5 হাত, 24 ঘন্টা তালা লাগানো, পায়ের সাথে চেন লাগানো, কিভাবে থাকতে পারে? আপনি 5 দিন থাকতে পারবেন? এখনো পর্যন্ত অনেকে দেখি জালেমের সাফাই গায়। আপনি মানুষ? আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে? এখনো বলে ববু কি করেছে যে ওনার পালানো লাগলো। পালানো লাগতো না, আর 5 মিনিট হলে ভর্তা হয়ে যেত। এক কথা বলে না কেন? আমরা চাই যেখানে আছে উনি থাক। স্বামীর বাড়ি বলেই তো গেছে। কে কথা বলে না কেন? সারা জীবন শুনলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের ইসলাম এটা মানে না। কারণ যার সাথে গেছে সে হচ্ছে ফুল হাতা, আর আমরা কি ফুল হাতার সাথে হাফ হাতা যায়? যাবে না। এই জন্য দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিতে চায়, আর সে বয়স এখন দাদার, এ বয়সে মুসলমানি দিতে গেলে হাসাম পাবেন কোথায়? এ দেশে হাসাম আছে, ওই বুড়ো মানুষ মুসলমানি কে দেবে? এখন চোখ খুলে তো কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে বুড়ো মানুষ দিয়ে মুসলমানি দেবেন, আগা কাটতেছে, গোড়া কেটে বাদ দিতেছে। জীবনের মতো মুসলমানি। এটা আমি বানিয়ে বলছি না, সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ কোন মুশরিক মুসলমান না হবে তার সাথে কোন মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। আমাদের কন্যা যাই হোক, একটা হাসি তো, যদি একটু মিথ্যা কথা বলে ওটা বাদবে না। সুতরাং ওনার সাথে বিয়ে জায়েজ নেই। আপনারা যৌতুক নেওয়ার জন্য চট্টগ্রাম নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। যৌতুক দেব কি করে? পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না, যৌতুক কিসে? সুতরাং যেখানে আছে ওখানে থাকেন, আবার ছেলে মেয়ে যেন হয় না। তাহলে এই শেষ বয়সে নাতি নাতকে কোথায় দেব? আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। বহু মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, বিশেষ করে সাতক্ষীরা। এই মানুষগুলোর বাড়ি ঘর যখন বুলডোজার দিয়ে ভাঙছিল, সেই দিনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ তোমার একটা কিছু আসবে। সাতক্ষীরার মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে, আর ধানমন্ডিতে বসে বসে আনন্দে আত্মহারা হয়। ওইটাও যখন ভাঙছিল সারা পৃথিবীর মানুষেরা আনন্দ পেয়েছি। এই জন্য আমরাও সামনে এমন কিছু যেন না করি। অনেকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, দাঁড়ান একটু থালা পাই, কি করি দেখেন। কি করবেন? থালা পেয়ে আপনি যা করবেন এদের দিকে তাকিয়ে করবেন। এদের 15 বছরকে যদি আল্লাহ ইতিহাস থেকে মুছে দিতে পারে, আগামীতে 5 বছরের জন্য যারা যাবে, তারা যদি সত্যি জালেম হয়, তাদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সিদ্ধান্ত নেবেন ন্যায় বিচার কায়েম করা।
আর ছাত্র জনতা এটাই চেয়েছে। ওই ওয়ান বলেন বলেন ওই ওয়ান, আমরা এটা সামনে দেখতে চাই। আমার মামলাটা জামিন দিচ্ছিল না 3 বছর, খালি ওই ওয়ান জাস্টিস ছিল না তাই। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি। একবারে বলছে কি দেখে মামলার বিচার করব, কোনো মাল ভেতরে নেই, যান, একেবারে জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, মামলা পুরাপুরি ঢিসমিস করে খারিজ করে দিয়েছে। আমি বলতে গেলাম মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বলেননি, এখন বলছেন মাল নেই। এইটাই আমার ওনার খাস কামরায় ডেকে নিয়ে এইটাই বলেছিল যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যেহেতু ওনার হাত খোলা নাই, বিচার করতে পারছে। বাংলাদেশের 1628টা চেয়ার, কয়টা বলেন বলেন? যদিও এখনো অনেক চেয়ারে জালেমদের দোসর বসা আছে। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, জালেমদের একটা দোসরও যেন কোনো চেয়ারে না থাকে। খুব তাড়াতাড়ি চেয়ার গুলো খালি করে বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান। আর এমন মানুষকে আমরা চাই যাদের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে, যারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। কথা বলেন। আল্লাহ তুমি আমাদের চর্মচোখে এটা দেখার তৌফিক দাও, বলেন আমিন। আমরা সূরা জুমারের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, 53 নম্বর আয়াত। এই ভালো করে শুনবেন, যেহেতু গতকাল যে রাত চলে গেল, গুরুত্বপূর্ণ একটা রজনী গেছে 5টা রাতের ভেতরে, সেটা একটা লাইলাতুন নিসফে মিন শাবান। 22টা নাম পেয়েছি আমি হাদিসে। এর ভেতরে গুরুত্বপূর্ণ এই রাত 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ যত বান্দা বান্দি পেয়েছে সবাইকে মাফ করে দিয়েছেন। এখন আপনি দেখেন আপনি নিষ্পাপ হয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম আসমানে ওই দিন আসার পরে আমি ডাক দিতে থাকি। এটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, 5342 নম্বরে পাবেন। তিনি বলেন, বিশ্বনবী জানিয়েছেন আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে পৃথিবীর সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে, শুধু 2 প্রকার মানুষ বাদ দিয়ে। 1 নম্বরে যারা মুশরিক। 1 নম্বরে, তার মানে এই আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় তামাম দুনিয়ায় মুসলমান আমরা আছি মাত্র 210 কোটি। বাকি যা আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরা কিন্তু মুশরিক। ইহুদিরা মুশরিক, খ্রিস্টানরা মুশরিক, হিন্দুরা তো মুশরিক, বৌদ্ধরাও মুশরিক। কারণ এক আল্লাহ বাদে অন্য কাউকে তারা মানে। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, এই জন্য তারা মুশরিক। কথা বলেন না কেন? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে মনে করে, এই জন্য তারা মুশরিক। আর হিন্দুরা তো 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবতা ওদের। দুনিয়াতে যারাই আছে মুসলিম বাদ দিয়ে সব এক কথায় কি? আরো জোরে বলেন। এদেরটা চ্যাপ্টার বাদ। পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাদেরকে এই সংবাদটা দেননি। ওয়া উহিয়া ইলাইয়া ইলা আখিরি আয়া। সূরা জুমারের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি আপনার প্রতি আর আপনার পূর্বে যত নবী পাঠিয়েছিলাম প্রতিটি নবীর প্রতি এই করেছি যে তোমরা যাই করো না কেন শিরিক করবা না। যদি কেউ শিরিক করে তার পেছনের যত ভালো কাজ আছে আল্লাহ সব নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধুমাত্র তার ভালো কাজগুলো নষ্ট হবে না, ওই মানুষটার জীবন হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। সাতক্ষীরাবাসী আল্লাহ পাক যদি বলে ক্ষতিগ্রস্ত জীবন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে না? এখন আমরা যেহেতু মুসলিম দাবি করছি, আমাদের ভেতরে শিরিক যদি ঢুকে পড়ে আমরাও কিন্তু মুশরিক হয়ে যাব। আর মুশরিক হলে এই সবে বরাতে বলেন নিসফে শাবানে আপনার মাফ হয়নি। তাহলে মাফ পাওয়ার জন্য সামনে কোনো শিরিকের কিছু থাকলে বাদ দেওয়ার দরকার নেই। বলেন বলেন। শিরিক কি? শিরিকের প্রকার ভেদ আছে, অনেক প্রকার পেয়েছি আমি তাফসিরে। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এরকম 120 প্রকার আছে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি।
এখন আল্লাহর কথা আমি এক বাক্যে আপনাদেরকে এক কথায় জানাচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন, এই মাইকের আওয়াজ কমে যাচ্ছে, আওয়াজ বাড়িয়ে দেন। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? শিরিক। যে করে সে কি? আরো জোরে বলেন। সবে বরাতে মুশরিকদের মাপ আছে নেই? আমরা এখন কোন শিরিকি কাজ করছি কিনা দেখেন তো। এই যে সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যেহেতু শিরিক। এই জন্য যারা এসেছেন নারীরা, অনেক মেয়েরা ছেলে মেয়ে না হলে ওরা পাগল হয়ে যায়। আমাদের জাতির পিতা ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছিলেন, তিনি পাগল হননি। ৮৬টা বছর একবারে তিনি বারবার বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ৮৬ বছর পরে তার দোয়া কবুল করে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আর আপনার ৮৬ দিন পার হয় না, আপনি পাগল হয়ে যান। আমরা তো এমন বাবার সন্তান যিনি জীবনে কোনোদিন শিরিক। আরো জোরে বলেন। এই জন্য আমাদের শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। মেয়েদেরকে বলছি সন্তান যদি না হয় না হোক, কোনো মাজারে, কোনো বাবার কাছে, কোনো খাদেমের কাছে যাওয়া যাবে। বিভিন্ন জেলায় গেলে বলে হুজুর আপেল পড়ে দেন। সেদিন বগুড়ায় গিয়েছিলাম, এক লোক এসে বলছে হুজুর আপেল পড়ে দেন। আর আমি কি দিয়ে আপেল পড়বো? সূরা ফাতিহা ছাড়া তো আমি কিছুই জানি না। পড়তে আরম্ভ করেছি, আমার গানের কাছে মুখ নিয়ে বলছে হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ও আমি ছেলে কি ডাউনলোড করে দেব? বলছে আমার ৩টা মেয়ে আছে, এই জন্য আমি মেয়ে আর চাই না, এবার ছেলে চাই। এমন আপেল পড়বেন যেন এবারই ছেলে হয়। আমি বললাম আপেল ফেরত নেন। আপেল পড়া দিয়ে যদি ছেলে হয় তা আমার ৩টা মেয়ে, আমি আপেল খাওয়াতাম আমার ম্যাডামকে। এই কথা বলছে দেখেন। সন্তান কোন আপেলে কোন পীর বাবাই দিতে পারে? কোন তাবিজ কবজে পারে? কোন কবিরাজে পারে? সব মিথ্যা কথা। এই পৃথিবীতে সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? এই জন্য আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ। আইন দিতে পারে কে? আলাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেন আমি বানিয়েছি দুনিয়া, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন, আপনি কিন্তু পোকার আনতে মুশরিক। এরকম মুশরিক যশোর সাতক্ষীরায় নেই? আরে ভাই এটা আমার বিভাগ, আমি খুলনা বিভাগের সন্তান। আমার বাড়ি কুষ্টিয়া, তাতে কি? যশোর, খুলনা, সাতক্ষীরায় আসলে মনে হয় আমি মায়ের পেটের ভেতরে আছি। হ্যাঁ, এই দেশ থেকে যখন অন্য দেশে যায় তখন মনে হয় যে একটু বাইরের গ্রামে গিয়েছি। তাছাড়া এই যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা আমার ভাত বাড়ির মতো। আপনারা যেহেতু এই জেলার এই বিভাগের সন্তান, আমি একটু মায়া মহাব্বত আপনাদের প্রতি আমার বেশি আছে। আমি চাই না আপনি জাহান্নামী হয়ে যান। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করছেন। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, নাইতে শুধু সবে বরত না, সামনে সবে কদর আপনি মাপ পাবেন না। কারণ মুশরিককে আল্লাহ ক্ষমা করেন? বলেন। আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন প্রতিষ্ঠার জন্য দল করা যাবে না, ভোট দেওয়া যাবে না। এক কথা বলেন না কেন? এই জন্য ডক্টর মোহাম্মদ কামাল, ডক্টর কামাল তার বানানো এই সংবিধান আজ ৫৪ বছর চলছে, কিছুই হয়নি। চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এমনকি গাঁজা ঘর গিয়ে দেখি জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। আমার সাথে একজন ছিল গাঁজা খাওয়ার, ও দেখলাম গাঁজার গাছ লাগিয়েছে টবের উপরে। জেলার তো হিন্দু, ডাক দিয়ে বলছে বেটাই তুই গাঁজার গাছ লাগালি, গাঁজার বীজ পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, আর আমার তো শুভাকাঙ্ক্ষী আছে বাইরে, তারা আসার সময় কিছু বীজ দিয়েছিল টোপলা করে। এটা মুখের এই জায়গায় নিয়েছে যেন মেশিনে ধরা না পড়ে। ভেতরে এসে এই যে
টবের উপরে গাজার গাছ লাগিয়ে দিয়েছি, 2 মাসে দেখেন কত বড় হয়েছে। জেলার ওরে বলছে শয়তান, তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল, আর তোরে আমি রাখলাম ফাঁসির এই কন্ডেম সেলের ভেতরে, এর ভেতরে তুই গাঁজা গাছ লাগিয়েছিস, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। তো হিন্দু মানুষ, তোরে স্বর্গে দেওয়া লাগবে। ডক্টর কামালের এই বানানো সংবিধান দিয়ে গাঁজাখোর আরো গাঁজা বেশি খায়, চোর গেলে আরো ডাকাত হয়, ডাকাত গেলে খনি হয়। এক কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে মাস রমজান, এই মাসে একটা কিতাব দিয়েছেন, তার নাম ফুরকান। কোরআনের নাম কি? ফুরকান। 55টা নামের ভেতরে এটা একটা নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান। 77টা আয়াত আছে সূরা ফুরকানে, 73টা ধারা আছে। বাংলাদেশ যে সংস্কার চলছে, আমরা চাই এই পুরাতন 17 বার পরিবর্তন করা সংবিধান বাদ দিয়ে দেন, আল্লাহর এই কোরআনের 73টা ধারা দিয়ে সংবিধান বাংলাদেশে প্রণয়ন করেন। 41 সাল লাগবে না, 41 দিনে দেশ চোর মুক্ত হবে ইনশাআল্লাহ। এটা আমরা চাই কিনা বলেন তো? সুতরাং শিরিক যারা করে আমরা তাদের সাথে নেই, যেহেতু আল্লাহ বানিয়েছেন দুনিয়া, আল্লাহর আইন চলবে, আর এটা আমরা করি ইবাদত মনে করি। এই কথা বলেন না কেন? এই ইবাদতকে অনেকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, বলে দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম, ব্যবসা। কে বলেছে আপনাকে? যার ভেতরে ক্ষমতার লোভ আছে, কেউ যদি পাওয়ার চায় তাকে ভোট দেবেন না। আমি পাওয়ার চাই এই কারণে, আমার কোনো উদ্দেশ্য না, আমি চাই এটা সংসদে নিয়ে যেতে। হযরতে ইউসুফ নবী এটা চেয়েছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং এই দেশে সংরক্ষণের দায়িত্ব দিলে যে সংরক্ষিত থাকবে তার প্রমাণ মাওলানা মতিয়ার রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ। এই কথা বলেন না কেন? প্রমাণ যখন পেয়েই গেছেন, এখন আর কিসের চিন্তা? সুতরাং সামনে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। এই মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো মানুষ আমরা 151 জন এই দেশে দেখতে চাই, যারা মন্ত্রণালয় চালানোর পরে 26 টাকা আরো ফেরত দেবে। এই কথা বলেন না কেন? আর আমরা এমন মানুষ পেলাম, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা ছিল, কামরুল টাক, এই শয়তানের বাচ্চা শয়তান গম নিয়ে কেলেঙ্কারি করিস। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যারা দিয়েছে, 620টা বাড়ি বানিয়েছে শয়তান। আরে ভাই, জাতীয় নেতা যারা, তাদের গ্রামে একটা আর ঢাকায় থাকার মতো একটা বাড়ি হলেই তো হয়, তাও তো সরকার আপনাকে একটা বাড়ি দেয়। আবার কেন 620টা বাড়ি বানানো লাগবে? বাড়ি যদি বেশি লাগে, মাওলানা মতিয়ার রহমান নিজামের বাড়ির দিকে তাকান, এখনো পর্যন্ত চারিদিকে মাটির দেওয়ালের উপরে টিন। 2টা মন্ত্রণালয় চালিয়েছে কয়েকবারের এমপি, আর আপনি এমপির, প্রধানমন্ত্রীর পিএস আপনার 4,500 কোটি টাকার মালিক। দাঁত মুখ খুলে ফেলা দরকার শয়তান। এখানে কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। সামনে আমাদের বিশ্বাস যে ইসলাম দেশে আসবে। যেহেতু 6 মাস 9 দিনের ব্যবধানে 15 থেকে 66 হয়ে গেছে, আর 6 মাস যেতে দেন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা ইসলাম চাই। সেই অপেক্ষায় আমরা আছি। এই কথা বলেন না কেন? এজন্য শিরিক আমাদের জীবনে যেন না আসে। 2 নম্বরে যারা হিংসুক, যারা বিদ্বেষ পোষণকারী, তাদেরকে আল্লাহ এই গত রাতে মাফ করেনি। কত বড় হিংসা থাকলে আপনি তাকান, হিংসার বশবর্তী হয়ে একটা দলকে ধ্বংস করে দিয়েছে, একটা দেশকে ধ্বংস করে দিয়েছে, শুধু হিংসা করি। এজন্য আমরা যেন হিংসা মুক্ত অন্তর তৈরি করতে পারি, শিরিক মুক্ত আমল বানাতে পারি। জোরে বলেন আমিন। বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আমার বান্দাদেরকে বলেন, তারা নিজেদের উপরে জুলুম করে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে না যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর এবং রহিম। সুতরাং আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এই 2টা অপরাধ থেকে আমাদেরকে মুক্ত রাখা দরকার। আমাদের শিরিক মুক্ত আমল দরকার, আর হিংসা মুক্ত অন্তর দরকার। আল্লাহ যেন আমাদের দান করেন। সামনে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আর 2-3 মিনিট আছে আজানের, আমরা আজকের মতো শেষ করে দিলাম। আমার লিখিত বই আছে জেলখানার, গাড়িতে আছে, ওই যে গাড়িতে, মেয়েদের জন্য নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যশোর জেলার শেষ, সাতক্ষীরার শুরু, 2 জেলার মানুষ মিলে কোরআনের মাহফিল সাজিয়েছে। যে যেইভাবে তোমার কোরআনের দিকে এগিয়েছে, তোমার রহমত ওই দিকে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, তাদের স্বামী সোহাগিনী বানাও। অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ কোরআনের ইজ্জতে শান্তি দান করো রব্বুল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীর এই দেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। আমার 3.5 হাত বডি, এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে না। আমার শরীরটা ধ্বংস করে দিয়েছে। আমার কণ্ঠে এখন মারাত্মক সমস্যা, কথা বলতেও কষ্ট হয়। রব্বুল আলামিন মুসাফির অবস্থায় আছে, মাজলুম অবস্থায় আছে, অসুস্থ আছে। হাজারো বান্দা বান্দি নিয়ে দোয়া করছি, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা যে যেই নিয়তে কাজ করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী এই যে এপ্রিলের 8 তারিখ, সামনে রমজান মাস, তো পুরা রমজান মাসে তো আর মাহফিল হবে না। রমজানের পরে এপ্রিলের 8 তারিখে স্যারের এখানে মাহফিল আছে, এই যে বাগাছড়া। কোন জায়গা? দরবারশাহ পূর্বপাড়া। দরবারশাহ পূর্বপাড়া বলে, ঠিক আছে, সামনে দেখতেছি। যেখানে যেখানে আবার এই যে মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী ভাইয়ের গ্রামে বড়ালিতে নেওয়া আছে ঈদের 2 দিন পরে। ঈদ যদি 1 তারিখে হয়, ওইটা মনে হয় 2 তারিখে আছে নেওয়া, ওটা রাতের বেলা। স্যারেরটা তো দিনের বেলা। আগামীতে অনুষ্ঠান করলে দিনের বেলায় করেন না, আমার কণ্ঠ পারছে না, আমার তো বেশি থাকা লাগবে। এই যে বুক ব্যথা হচ্ছে এখন, আমি আর কথা বলতে পারছি না। আগামী থেকে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।